আল্লাহর কথা কইতে পারতাম না, আবার ওনার কাছে অনুমতি নেওয়ার লাগতো, শালাকে মুখ বেড়ে মুখতে কি অনুমতি? আল্লাহ কয় আমার বয়ান করবি, আমার দাওয়াত দিবি, হ্যাঁ করতে কি অনুমতি নিই? আমি শালার ফুট শালা করতাম, কি অনুমতিটা দিব আপনারা বলেন? অনুমতি কে দিছে? অনুমতি কে দিছে? ফাঁসা ফাটাইলাম বেটা বাইরে, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। ওই আগেই তো কেছি সেদিন নাইরে নাতি হেন্দি গপ্পর গপ্পর খাইতি, সেই দিন শেষ। ঠিক কি ঠিক না? সামনে ইসলামের বিজয় অতি নিকটে, অতি নিকটে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। কারা কারা ইমাম মাহদীর সৈনিক হতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। 313 জন সৈনিক হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং যারা ওনার সাথে যুদ্ধে শরীক হয়ে যাবে তারা বদরি সদস্যদের মর্যাদা পেয়ে যাবে। মর্যাদা দিবে কে? মর্যাদা দিবে কে? মর্যাদা দিবে কে? আল্লাহ। বলেন আল্লাহ। সব খুশিयों को आग लगा दे, तुझसे फकत याद रहे, अब तू रहे बस ताद में आखिर विरद ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বরকতুল্লাহ বুলু ভাই আছে, আমি ভাই সম্বোধন করলাম, কারণ কোসির বাসা তো উনি গেছে ওই যে বড়গাঁও নদনা ল্যাংরা যে আসিল ভাওনা, আপনার কাছে মাঝে মাঝে যাইতো মহাকালীতে আমার কাছ থেকে। আল্লাহু আকবার। ওনার বাসা তো এই ল্যাংরা মানুষটার বাসা তো উনি গেছে শুধু ওই কাকার মুরিদ হওয়ার কারণে। মোবারক করেন সব রহমতুল্লাহ আলাইহি, মুরিদ হওয়ার কারণে উনি তার বাসায় পর্যন্ত গেছে। বুঝতে পারছেন? উনি তার বাসায় পর্যন্ত গেছে। যদি গরিব দুঃখীর দুঃখ না বুঝে, এটা কোনো সরকার না, এটা হইল সরকার সরকার সরকার। ঠিক কি ঠিক না? আপনারা খালি বলেন জনগণের খেদমত করব। আচ্ছা, জনগণের খেদমত কি যাতে বুটবাদ এমপি হ্যাঁ জীবনে করে? মাতার নাকি লিখে একবার মেরে। ঠিক কি ঠিক না? এই দেশের গণতন্ত্রকে উদ্ধার করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। ঠিক কি ঠিক না? এই হক কথা কইতে কি ভয় আছে নাকি? আপনারা কইবেন আমি মনে হয় বিএনপি করি, কতুর বাদে হুজুর মনে হয় বিএনপি করে। না না, আমি কোন দলের না, কিন্তু এটা মনে রাখবেন আমি একটাই দল, আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আবার ভুললে যে একটা কথা কই, মুনাফিক মুক্ত দেশ গড়তে হলে বিএনপির একটা সিল মারণ লাগবে। এরকম আমি কিন্তু ভোট দিতাম না, এটা নিজে প্রতিজ্ঞা। কিন্তু মুনাফিক মুক্ত দেশ গড়তে হলে এবার বিএনপির ক্ষমতায় নেওয়া লাগবে। এটা কিন্তু বুঝে রাখেন আপনারা, এটা বুঝে রাখেন। কিন্তু কি কইছি পরে বুঝবেন, মরার পরে যখন ফেরেশতারা হল যাইব তখন বুঝবেন, আগেই বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমগো এই দেশ, আমগো শেষ হাসিনা প্রতিদিন আয়া পড়ে। শেষ হাসিনা প্রতিদিন আইয়ে, খালি মোবাইল খুললেই দেখা যায় শেষ হাসিনা আয়া গেছে। কি রে, এটা কেমনে আই? এটা কেমনে? আরেকটা দল আছে মিডিয়ার মধ্যে, এরা প্রতিদিন ক্ষমতায় যাই গিয়া। প্রতিদিন কি করে? ক্ষমতায় যাই গিয়া কয় লাউয়ানির বোতাল খাইতে চায়, 1/2 বোতাল কিনি বেটকাই চায়। ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? জান্নাত কার হাতে? জান্নাত পয়সা ভোট দিতে যাও, ফলার মধ্যে হইলো মারু হাপ্পান, গলার মধ্যে হইলো কুত্তা ছিড়বে, গাত দিছ সাপ, দাড়ি কামাও, আবার কই ইসলামের পক্ষে কাজ করতে, ইসলামের জবা করতে আসেন। ছোড় দো ये ধোকামি, ধোকাবাজ। যদি এক কুঠিবাও কালিমা পড়ে, আল্লাহ বলে সে আমার বান্দা হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ধোকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। আমরা কি ধোকাবাজ হইতে চাই না মুমিন হতে চাই? কারা কারা মুমিন থাকতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।
ভাই এই যে হাতরে হাতরে নামানোর দরকার আছে নি, ভোট যাকে দিব দিলের মধ্যেই আছে, ঠিক কি ঠিক না? মসজিদ ছাড়ন যাইব নি, ভোটের লেগে নামাজ কাজা করন যাইব নি, ভোটের লেগে জিকির বন্ধ দেওয়া যাইব নি। গতকালকে আমি একটা নির্বাচনী এলাকায় গেছিলাম, তাই বলছি আপনারা 3 বার সবক আদায় করবেন, ফজরের পরে, মাগরিবের পর, তাহাজ্জুদের পর, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যদি ভালো কাউকে ক্ষমতায় নিতে চান তাহলে রোজা রাখবেন। কি রাখবেন? আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করবেন। আজকে তো লেখা হয়ে যাবে, হবে না? হবে না? হবে না? হবে না? বরকতুল্লাহ বুলু ভাই কি বলতে পারবো সে ফাঁস করবে? এটা জানে কে? জানে কে? গায়েবের মালিক কে? না ফিস সাহেব? আর বেটা ফিস সাহেবের ফাঁসাদের হক বিজ্ঞান হয়েছে, ফিস সাহেবের খবর নাই, ঠিক কি ঠিক না? ফিস সাহেব ওই সময় ভালো প্রমাণিত হবে যদি তার মওতের সময় কালিমা নসিব হয়, ঠিক কি ঠিক না? কালিমা নাই কি ফিস সাহেব, দাড়ি কামাইলে কি ফিস সাহেব, গরু টানলে কি ফিস সাহেব, তপলা বাজাইলে কি ফিস সাহেব, বাট পারিনা জাগা ভাসনা বেটা। একজন মানুষ ইসলামী হুকমতের কথা বলতে হইলে আগে তার বডির মধ্যে পরিপূর্ণভাবে মেড ইন মদিনা থাকতে হবে। যদি আমি মিথ্যা কথা বলি, কোরআন শরীফ খোলেন, আসেন, আইকন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করলাম আমি, আসেন। আমার তো বেশি কিন্তু ইসলাম বুঝুন আপনারা, এটা মনে রাখেন। খাড়িয়া মধ্যে সাইন খুললে আবার ইসলাম, কুত্তা জিরবে লাগায় আবার ইসলাম, মারু হাপ্পন পড়ে আবার ইসলাম, সাক্ষাৎ আবার ইসলাম, দাড়ি কামায় আর নবীরে কষ্ট দেয়। এরা ইসলামকে জবা করে ইসলাম হুকুম কায়েম করতে আসে নাই। والذين آمنوا أشد حبا لله। ভালোবাসা কার সাথে হবে? কার সাথে হবে? আল্লাহর ভালোবাসা শুরু হয় ফজরের নামাজ দিয়া, শেষ হয় কোন নামাজ? এশার নামাজ। কারা কারা ফজর নামাজ দিয়া শুরু করবেন, শেষ করবেন কোন নামাজ? হাতটা নামান, এরপরে আসল না, মুলাকাত হবে মালিকের সাথে, তাহাজ্জুদের নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। কবি নজরুল এটার ব্যাখ্যা করে, তাফসীর করে, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আর জালালউদ্দিন রুমি কি কয়? আসুর দাদলে হাল দলে জারে চেদানি কুন খালিয়ে হুশরা কে জিগর জারে চেদানি, যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়, ঠিক ঠিক না? তাহলে শেষ রাত্রে কার সাথে কথা বলবেন? কার সাথে কথা বলবেন? আল্লাহ, তু মেরা রব হ্যায়, তু মেরা সব হ্যায়। খালি বউয়ের গলার ধরে কয় তুমি আমার, বউয়ের স্বামীর গলির ধরে কয় তুমি গলাতে তুমি আমার। এই দুইটার একটাও থাকবো নি, থাকবো নি। ফোলা বাবার গো বাবা তুমি আমার, বাবার গো বাবা তুমি আমি তোমার, কয় কি কয় না? ফোলা বাপ কেউ থাকবো নি, থাকবে কে? তাহলে আমার কে? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। কয় আমার বাড়ি আমার গাড়ি, শালার উত্তর কিচ্ছু আছে বেটা? সবকিছু দিছে কে? সব দিছে কে? এই ফর্সনটা দিছে কে? আমার আপনার কিছু আছে? কিছু আছে আমার আপনার? সবকিছু কার? তাহলে আল্লাহ কার? এই আল্লাহ কার? আল্লাহ কার? আমি কার? আমি কার? আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। আল্লাহ আমার রব, তুমি আমার রব, তুমি আমার সব, ঠিক কি ঠিক না? আজ থেকে নামাজ কাজা হইব, দাঁড়ের মধ্যে হাত দিবেন, আর কাছে ইসলামের কথা কইতে হইলে আগে এটা লাগাই আইয়েন, মদিনার জামাটা লাগাই আইয়েন, মারু হাপ্পেন খুললে আইয়েন, সেন খুললে মুতন লাগতো না, বেডি লিয়ে সেলফি তোলন লাগতো না, ঠিক কি ঠিক না? হায়া নাই, শরম নাই, বেডি লিয়ে সেলফি তোলাস, তার শরম নাই, তার ইমান নাই। এখন ইসলামের নাম দিয়ে শরিয়াও বাদ দিয়ে দিছে। কি বাদ দিয়ে দিছে?
খালি ওই ফখরুলে কইছে শরিয়া আইন আমরা বুঝি না, এরপরে কি কয় তাহলে এই দলে থাউন যাইতো না, ঠিক কি ঠিক না? যখন হেরা কইছে আমরা কোরআন সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করব, এখন ওনারা শরিয়া বাদ দিয়ে লাইছে। ঘর কই দুয়ার কই হান্দাই কই, ঘর কই ব্যাখ্যা বুঝুন, ঘর কই দুয়ার কই, ঘর কই দুয়ার কই হান্দাই কই। আল্লাহকে ঢুকতো জান্নাতে, যায় ঢুকছে জাহান্নামে। আল্লাহকে ঢুকতো জান্নাতে, যায় ঢুকছে মুদির কাছে, মুসানের কাছে। একটা মুসলমানও পছন্দ হইল না। ঘর কই দুয়ার কই হান্দাইলি কই, ঠিক কি ঠিক না? যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর, ওই বোসাটার লগে ওই হাসর, ঠিক কি ঠিক না? তার নারে কি জানি, তার নারে বন্ধুরে কুমড়া কাটে বন্ধুরে, এরা কাটা শুরু হয়েছে, ঠিক কি ঠিক না? ভালোবাসা কার সাথে? আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। আমি 250 বছর হায়াত চাইছি আল্লাহর কাছে। বলে হুজুর কি লেগে? থানভী रहमतुल्लाह अलैह किताबेर मध्य लिखছে सब बुजुर्गों ने अल्लाह को बुलाया गया लेकिन बंगाली इब्राहिम ने ज्यादा बुलाया गया। সব বুজুর্গরা আল্লাহরে ডাকছে, কিন্তু উজানির বাঙালি ইব্রাহিম আল্লাহরে তুলনামূলক বেশি ডাকছে। আমি তো গাড়ি সাবুজুরের নাতির গরজও ছেলে, নাতিনের গরজও ছেলে। আমি চাই জান্নাতে যাওয়ার জন্য আফসোস না হয়, আমি যেন সবাই চাইতে আল্লাহরে একটা ডাক বেশি দিয়া যাইতে পারি। হায়াত চাইবেন কিসের জন্য? জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, পর্দা বসিদায় থাকার জন্য, ঠিক কি ঠিক না? আল্লাহ 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 উযকুরুল্লাহ শাহমা দস্তুর দাত। উযকুরুল্লাহ যিকরান, আল্লাহকে ডাকতে ডাকতে আমার আরশে আয়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 উযকুরুল্লাহ শাহমা দস্তুর দাত আন্দারাতস দিদমারা নূর দাত চকশদে মারনা নূরে খোদা নূরে ইবরা ফরজু সেতা আল্লাহ 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 Allah 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 Allah
इस इश्क मोहब्बत में अपना हस्ती আল্লাহ